আরেকটি ঘটনা যেটা আপনারা সবাই জানেন, যেটা চাঞ্চল্যর সৃষ্টি করেছিল, মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া যেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল, সেখানে যে নৌ ডাকাত, আমরা সবাই নাম শুনেছি নয়ন পিয়াস গ্রুপের, সেই নয়ন পিয়াস গ্রুপের এই অস্থায়ী ক্যাম্প করার পরে অস্থায়ী ক্যাম্পটি করা হয় 22শে অগস্ট। এখানে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে 25শে অগস্ট, এবং খুব দুর্ধর্ষভাবে, খুব বাজেভাবে পুলিশ ক্যাম্পের উপরে তারা হামলা করে, এবং তার প্রেক্ষিতেই আমরা কার্যক্রম শুরু করি। ইতোপূর্বেও আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং অন্যতম শীর্ষ ডাকাত, যার মদতেই মূলত এই ডাকাতি কার্যক্রম এবং এই মেঘনা নদী, মেঘনার মোহনা এবং গুয়াগাছিয়া, মত্তব, চাঁদপুর কেন্দ্রিক যে ডাকাতিগুলো হয়ে থাকে, তার সাথে সংশ্লিষ্ট যে রিপন সহকারে আরো 6 জনকে আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করি, এবং আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই, এবং যার নামেও 30টি মামলা রয়েছে। তিনিও এই ডাকাতি বা এই চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত, এবং এখানে মূলত এই যে ঘটনাটা, ডাকাতি বা যে ঘটনাগুলো ঘটে থাকে, এর মেইন উদ্দেশ্য হচ্ছে বালুমহল, বালু উত্তোলন এবং নৌ ডাকাতি, এবং এই মেঘনা নদী কেন্দ্রিক যে সকল জাহাজ বা ট্রলার বা নৌকা যেগুলো চলাচল করে, তাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের 200 থেকে 1000 টাকা পরিমাণ চাঁদা পার নৌকা তারা দিয়ে থাকে, এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক এখানে বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। তো পরবর্তীতে যখন এই ঘটনা এই জায়গায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃক যখন একটা অস্থায়ী ক্যাম্প করা হয়, সেটাও তারা মেনে নিতে পারেনি। তার প্রেক্ষিতেই এখানে কিন্তু এই পুলিশ ক্যাম্পের উপরে হামলা করে, এবং এর সাথে এটা একটা মামলা হয়। মামলায় প্রায় 20 জনের নামে 20 জন এবং আরো প্রায় 10 থেকে 15 জনের নামে অজ্ঞাতনামা হিসেবে মামলা করা হয়। সেই মামলার অলরেডি আমরা 7 জন অন্যতম আসামি, যাদের প্রত্যেকের নামে প্রায় 30টা 25টা করে, মানে 20-এর অধিক মামলা রয়েছে। আজকে যাকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে একটি অস্ত্র এবং তার যে আস্তানা থেকে বিপুল সংখ্যক ম্যাপ, যে তার এরিয়াটা কোন এরিয়ায় তার আধিপত্য বিস্তার করবে, কার এরিয়া, এই দলের এরিয়াটা কোনটা, সেরকম ম্যাপ, তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরো বেশ কিছু আলামত সহকারে তাকে আইনের আওতায় আনা হয়, এবং এর বিরুদ্ধেও আমাদের পরবর্তী যে আইনানুগ যে ব্যবস্থা, সেটা প্রক্রিয়াধীন রয়েছে।